জগন্নাথ বলো বলো জগন্নাথ। এখানে মাসিকেরা হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে যেই না 6টা বেজেছে অমনি তাড়াতাড়ি করে আমি ব্যাগপত্র গুটিয়ে বেরিয়ে পড়েছি। একেবারে চলে যাব সাঁতরাগাছি স্টেশনে। কারণ তো আর বলতে হবে না, বুঝেই গেছো। এই বছরের শুরুতেই পুরী যাওয়ার ট্রিপটা ক্যান্সেল হয়েছিল। তখন ভেবেছিলাম এই বছরে আর পুরী ঘোরা হবে না, কিন্তু জগন্নাথ যদি ডেকে থাকে যেতে তো হবেই। তাই সপরিবারে আবার রওনা দিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। এই যে এত লাগেজ পত্র নিয়ে ওরাও চলে এসেছে, আর আমি ওদের সাথে একেবারে স্টেশনেই মিট করলাম। কোথায় বলো বলো হাই গাইস গাইস। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া মানে টাইমের 1 ঘন্টা আগে থেকে স্টেশনে তো চলে আসতেই হবে। আর আমাদের ট্রেন ছিল 8:52-তে, আর আমরা চলে এসেছিলাম 7:30টার আগে। এসে কিছুক্ষণ বসে চা খেয়ে আরাম করে তারপরে ট্রেন আস্তে আস্তে মোটামুটি ওই 9:10-15 হবে। ওই যে আমাদের শালিমার টু পুরী গরিব রথ এক্সপ্রেস চলে এসেছে। সো লেটস গো। তো জগন্নাথ দেবের নাম নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। ট্রেন তো এদিকে 15-20 মিনিট লেট করে এসেছে, তাই প্রথমেই উঠে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর যাওয়ার সময় না আমাদের বেশিরভাগ সিটই আপার আর মিডিলে পড়েছিল, লোয়ার সিট সেরকম পড়েইনি, সেরকম নয় একটাও পড়েনি। তাই আরো তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম যে যার। আর আমি যেহেতু ডিউটি থেকে এসেছিলাম, তাই আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। উঠে দেখি সকাল হয়ে গেছে, আর চিনি পর্যন্ত উঠে পড়েছে। আর একটা কথা না বললেই নয়, এটা আসলে 2025-এর ভিডিও, সেটা তো আর নতুন কি। আমার লং ভিডিও পোস্ট করতে করতে এতটাই লেট হয় যে আমি নেক্সট ইয়ারে এসে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, ব্যাক টু মাই পুরী ব্লগ। তো একটা লম্বা ঘুম দিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে চা খেয়ে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে পৌঁছে গেলাম পুরী। আর এখানের জায়গা স্টেশন এত চেনা হয়ে গেছে না, মানে 5-6 বার তো চলে এসেছি, তো মোটামুটি একা ছেড়ে দিলে চলে যেতে পারবো। এই না এটা একটু বেশি হয়ে গেল। তো আমাদের গরিব রথ আমাদের মোটামুটি 6:30টার মধ্যে নামিয়ে দিয়েছে। আর চিনিকে দেখো, চিনির কতটা ভাগ্য, ও 2বার চলে এলো পুরীতে। আগের বারে অবশ্য একদমই জ্ঞান ছিল না, তবুও এই বছরে কিছুটা হলে এনজয় করতে পারবে। তাই প্রথম থেকেই একেবারে ফুল এনার্জি নিয়ে আছে। বাস জয় জগন্নাথ বলো বলো জগন্নাথ জগন্নাথ। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের রুম পর্যন্ত পুরো পৌঁছে দেবে। আর হ্যাঁ, আমাদের রুমও অনেকদিন আগেই বুক করা হয়ে গেছিল। আমরা আগের বছর যে রুমটায় ছিলাম সেই রুমটাই আবার ভাড়া নিয়েছি, কারণ ওইটা একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো মানে পরিবেশ যেটা বলে। হোটেলটার নাম হলো নিউ সারদা ভবন, যেটা ট্যাক্সি বাড়ির অপোজিটেই কয়েকটা হোটেলের পরেই পেয়ে যাবে। আর হোটেলটা না খুব হাইফাই কিছু নয়, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার মতো, মানে নিজের মতো করে থাকার একটা শান্ত পরিবেশ। আমরা আগের বছরে এখানে ছিলাম, তো থেকে ভালো লেগেছিল বলে আবার এই বছরে একই রুম বুক করেছি। যেহেতু চিনিকে নিয়ে আমরা 10 জন এসেছিলাম, তো 3টে রুম বুক করতে হয়েছিল, যার মধ্যে একটা রুম একটু ছোট ছিল বলে 800 টাকা নিয়েছিল, আর বাকিগুলো নিয়েছিল 900 টাকা। এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর পুরীতে এসে প্রথম খাওয়াটা এই কচুরি আর ঘুগনি দিয়ে শুরু করলাম, যেটা সত্যি খুবই টেস্টি ছিল। ভালো করে পেট পুজো করে এবার আমরা যাচ্ছি বাজার করার জন্য। হোটেলে রান্না করার একটাই উদ্দেশ্য, এই মাছের বাজারে টাটকা মাছ কিনে রান্না করে খাওয়া। আর এবারে আমরা একটু কম দিনই স্টে করছি, মানে 4 দিন, তার মধ্যে 2 দিন আমরা বাড়িতে রান্না করে খাবো ঠিক করেছিলাম। সেই মতো সবজি টবজি কেনা হলো, তারপর আমরা চলে এলাম
মাছের বাজারে। মাছের বাজারটা জাস্ট কত বড় দেখো, একদম ফ্রেশ টাটকা মাছ আর দামও অনেকটাই কম। আবার এখানেই কেটে বেছে দেওয়ার ব্যবস্থা আছে, সো আমরা ওখান থেকে সবকিছু করে নিয়ে বেরিয়ে গেলাম। দেন চাল মশলাপাতি কিছু কেনার ছিল, ওইগুলো কিনে নেওয়া হলো। আর সব শেষে হোটেলে যাওয়ার পথে গ্যাস সিলিন্ডারও ভাড়া করে নেওয়া হলো। ব্যাস আমাদের কাজ শেষ। এবারে মা মাসিমণিদের দায়িত্ব রান্না করা। আমরা এখন চললাম সমুদ্রে। ঠান্ডার কারণে আমি বাড়ি থেকে প্রমিস করে এসেছিলাম যে আমি সমুদ্রে স্নান করব না, কিন্তু সেই প্রমিস তো আমাকে ভাঙতেই হবে, কারণ পুরীতে এসেছি আর বিচে নামবো না, এটা তো হয় না। তো মন ভরে সমুদ্রের ঢেউ দেখে চোখের শান্তি মেটানোর পর একটু পেটের শান্তিও হওয়া চাই। তো প্রথমে একটুখানি চানা চাট টাইপের কিছু একটা খেলাম, যেটা খুবই টেস্টি ছিল, আর তারপরে ডাবের জল। যদিও আমরা দোকানদারকে বলছিলাম যে দাম বেড়ে গেছে, কিন্তু কলকাতার তুলনায় এখানে অনেকটাই দাম কম। এবার রুমে এসে আসলভাবে রেডি হলাম সমুদ্রে স্নান করার জন্য। এই যে এবারে ফুল ফ্যামিলি চলে এসেছে, আর তার সাথে চিনিও চলে এসেছে। চিনি যেখানে এক বালতি জল দেখলেই উঠতে চায় না, সেখানে এক সমুদ্র জল পেয়েছে, ও তো ভীষণ খুশি। তো বিচে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এলাম রুমে। এসে গরম গরম ভাত মাছ খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। দেন আবার বেরোনোর পালা। আমরা তো ঠিক করেছিলাম যে বিকাল বিকাল যাব, ধ্বজা উত্তোলন দেখতে হবে, কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, তাই ধ্বজা উত্তোলন আর দেখতে পেলাম না। বাট মন্দিরে যখন যাব ঠিক করেছিলাম, তাই মন্দির দিয়ে শুরু করলাম আমাদের সাইট সিন জার্নি। আর সত্যি বলতে যতবারই আমরা মন্দিরে এসেছি সকালেই পুজো দিতেই এসেছি, সন্ধ্যেবেলায় তো আসাই হয় না। তাই সন্ধ্যের যে ভিউটা সেটা যে এত সুন্দর হয় সেটাও জানা ছিল না। তাই এখানে ঘুরতে ঘুরতেই আমাদের কখন যে সন্ধ্যেটা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, যেটা আমরা বাইরে থেকে সবাই দেখতে পাই, মানে ভেতরেরটা না। তো ওখান থেকে কিছুক্ষণ জগন্নাথ দেবের দর্শন নেওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে পার্কের ব্যবস্থা আছে, তো এখানে বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে। ভেতরটা বেশ ভালো লাগছে, এরকম এসে সন্ধ্যেবেলা সবাই মিলে বসাও যায়। আমরাও ঘোরাঘুরির পর কিছুক্ষণ ওখানে বসেছিলাম। তো চিনি তো ঘুমিয়ে পড়েছিল, তো ওখানেই কিছুক্ষণ থেকে ফটো ভিডিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর মন্দির থেকে ফেরার পথে আমরা ঢুকলাম মেলায়। মেলায় তো আজকে সেরকম কিছু কিনিনি, যেহেতু হাতে এখনো 3 দিন টাইম আছে। তো আজকে এমনি টুকটাক দেখছিলাম, ঘুরছিলাম। তো এইভাবেই কেটে গেল আজকে আমাদের ডে 1। তো পুরো জার্নি থেকে আজকে পুরো সারাটা দিন ঘোরাঘুরি বেশ ভালো কাটলো। সারাটা দিনের পরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও তুলতে ইচ্ছা করছিল না। তো লাস্টে যাওয়ার পথে 1 প্লেট মোমো আর ঘরে গিয়ে রুটি চিলি চিকেন খেয়ে একদম সোজা ঘুম। সো এই ছিল ডে 1 এর ব্লগ। দেখা হচ্ছে ডে 2 এর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।